সর্বপ্রথমেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। তিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অত্যন্ত অসীম, অত্যন্ত দয়ালু। এক কথায় কি, তিনার প্রশংসা আমরা যতই করি না কেন, রাত দিন এক জায়গায় করে যদি তিনার প্রশংসা করি, তবুও তিনার প্রশংসা লেখেও পড়ে শেষ করতে পারবো না। বলা হয়েছে যে এই দুনিয়াতে যত পানি রয়েছে সবগুলো পানিকে যদি এক জায়গায় করা হয়, দিয়ে কালি বানানো হয়, আর যত গাছ রয়েছে সব গাছগুলোকে কেটে যদি কলম বানানো হয়, আর যত গাছের পাতা রয়েছে সবগুলো পাতাকে যদি খাতা বানানো হয়, তবু আল্লাহ রব্বুল ইজ্জাতের শুকরিয়া আমরা লেখেও পড়ে শেষ করতে পারবো না। তাই তিনার শুকরিয়া তো আমাদের আদায় করতে হবে। তো ছোট্ট একটা আরবি লফজ দ্বারা তিনার শুকরিয়া আমরা সকলেই আদায় করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আকায়ে নামদার তাজদারে মাদানী আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা মা আমিনার লাল মরুর দুলাল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই বৃষ্টির নেই বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত আজকে উপস্থিত জুমার মসজিদে, অত্র এলাকার মসজিদের মুসাল্লিগণ, আমি যেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা নিয়ে দণ্ডায়মান হয়েছি, শুধু এটি একটি বিষয় নয়, এটি কোনো তাত্ত্বিক সমস্যা নয় বা কোনো দর্শনও নয়, বরং মানব সভ্যতার জন্ম ও মৃত্যুর প্রশ্ন, অর্থাৎ তাওহীদবিহীন সমাজে ভয়াবহতা ও উত্তরণের উপায়। আমি বক্তব্য শুরু করার আগেই কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলে নেওয়া প্রয়োজন মনে করি। দেখেন, এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এটা নাই যে আমাদের এটা পেশা। আমার কথাতে দেখেন, আমি একটু বোঝাবার জন্য বলছি, এটা নাই যে আমাদের এই প্রতি জুমাতে এসে আমরা আধ ঘন্টা করে বলবো দিয়ে চলে যাব, এটা নয়। আমি কি বলছি একটু ভালোভাবে শ্রবণ করবেন, যাতে করে আপনারও উপকার হয় আমারও উপকার হয়। আর এমনটা হলো আমি এখানে বরবার করে বলে গেলাম, আপনারা ঘুমিয়ে চলে গেলেন, এটা হয় মানে প্রায় মসজিদে, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে সবাই সচেতন আছেন, ভালো লাগছে। কিন্তু প্রায় মসজিদে এমন হয়, ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর মুসাল্লি বসে বসে ঘুমাচ্ছে। তো ইমাম সাহেবের খুতবা দিয়েই লাভই কি হলো? তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমি কি বলছি একটু ভালো করে শ্রবণ করবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, তাওহীদবিহীন সমাজে ভয়াবহতা ও উত্তরণের উপায়। প্রথমেই কথা এসেছে তাওহীদ। এই তাওহীদ কাকে বলে এবং তাওহীদের সংজ্ঞা কি, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কেটে কেটে পয়েন্টের উপরে আপনাদের বোঝাবার চেষ্টা করব। প্রথম হচ্ছে তাওহীদ। এই তাওহীদ কথাটি এসেছে ওয়াহাদা ইউওয়াহিদু থেকে, যার অর্থ দাঁড়ায় এক হিসাবে মানা বা আল্লাহর একত্ব স্বীকার করা। আমি কিন্তু প্রথমেই বললাম যে কেটে কেটে বলবো, অত ব্যাখ্যা বিশ্লেষণ করব না, একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন, শরীয়তের ভাষায় এই তাওহীদের সংজ্ঞা হলো যে আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত ও আসমা ওয়া সিফাতে এক ও দ্বিতীয় মানা, এবং সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জানা। ইমাম তাহাবী রাহমাহুল্লাহ আলাইহি এই তাওহীদের সংজ্ঞা দিতে গিয়ে তিনি শারহুল আকীদার মধ্যে উল্লেখ করছেন, হুয়া ওয়াহিদুন লা শারীকা লাহ, তিনি হচ্ছেন এক, ওয়া দ্বিতীয়, তিনার কোনো শরীক নেই। হুয়া কাদীমুন বিলা ইবতিদাইন দাইমুন বিলা ইনতিহাইন, তিনি হচ্ছেন কদিম, তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনার কোনো শুরু নেই, কোনো শেষ নেই।
এবং সব ক্ষেত্রেই তিনাকে আমাদের এক বলে জানতে হবে, এক বলে মানতে হবে। তিনি হচ্ছেন এক, আর বাকি কোনো মাবুদ বলে আপনার অন্তরে এই স্থান যেন না পাই। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহই হচ্ছেন একমাত্র আমাদের ইলাহ, আল্লাহই হচ্ছেন একমাত্র আমাদের মাবুদ সব ক্ষেত্রে। কিন্তু দুঃখজনক হলেও কথা সত্য, আজ যদি আমরা এই বর্তমান সমাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আমরা সংখ্যায় অগণিত হয়ে গেছি, যা প্রায় 200 কোটির বেশি। আজ পৃথিবীর দিকে তাকান, যেই দিকে দেখবেন যে মুসলমান আছে, পৃথিবীর যেই কোণাতে আপনি যান মুসলমান দেখতে পাবেন। কিন্তু দুঃখজনক কি জানেন, যে আজ যদি কোনো জাতি লাঞ্ছিত, বঞ্চিত, বহিষ্কৃত, অপমানিত, পদদলিত হয়ে থাকে তো এই মুসলমান জাতি। যেই জাতির কথা ছিল সব শীর্ষে থাকার, কিন্তু সেই জাতি এখন লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, বহিষ্কৃত হচ্ছে। কারণ একটাই, যে আমরা মুসলমান নামের হতে পেরেছি, কামের হতে পারিনি। কারণ একটাই, আবু জেহেল সেই মুশরিকে মক্কাদের মতন আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, কিন্তু আল্লাহকে ইলাহ বলে স্বীকার করিনি। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন না, ওয়ামা তুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হ্যাঁ, আমাদের মধ্যেই, তোমাদের মধ্যেই এমন অসংখ্য লোক রয়েছে যারা বলবে যে আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা মুশরিক। কিন্তু তারা মুশরিক কিভাবে? আজ আমাদের সমাজের মধ্যে দেখেন কিছু সংখ্যক লোক এমন রয়েছে যারা বলে যে আমরা আল্লাহকে স্বীকার করি, আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। তাই আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ এটা নয় যে আমি মাজারে গিয়ে সিজদা দেব। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ এটা নয় যে আমি কবরে গিয়ে সাহায্য চাইব। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ এটা নয় যে আমি গলায় তাবিজ ঝুলাবো। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ এটা নয় যে আমি অন্য ব্যক্তির কাছে সাহায্য চাইব আল্লাহকে ছেড়ে। ঈমান আনার অর্থ এটা? ঈমান আনার অর্থ এটা আল্লাহর প্রতি যে আমি যত রকমের বিদআত শিরক কাজ রয়েছে সেইগুলো কাজের সাথে আমি জড়িত থাকব? আপনি কি মনে করছেন? আবু জেহেল নাম তো শুনেছেন। আবু জেহেলের প্রকৃত নাম ছিল আবুল হাকাম, মানে আবু মানে পিতা আর হাকাম মানে জ্ঞানী, মানে জ্ঞানীদের পিতা ছিল। সেক্ষেত্রে হয়ে গেল জাহেলের পিতা হয়ে গেল, মূর্খর পিতা হয়ে গেল। আবু জেহেলকে যখন প্রশ্ন করা হতো মুশরিকে মক্কাদের, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন তুমি তাদেরকে প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে যখন তুমি তাদেরকে প্রশ্ন করবে যে এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, তখন তারা বলবে ইয়াকুলু লিল্লাহ, এই সব কিছু তো তারা সবাই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তো আল্লাহকে তারা আল্লাহ বলে স্বীকার করত, আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার করত, কিন্তু আল্লাহকে ইলাহ বলে স্বীকার করেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে আল্লাহই হচ্ছেন প্রকৃত ইলাহ, আল্লাহই হচ্ছেন একমাত্র ইলাহ, আল্লাহই হচ্ছেন আমাদের প্রকৃত স্রষ্টা। আল্লাহ বাদে আর ইবাদতের যোগ্য কেউ নাই। কিন্তু আবু জেহেল এটা মনে করতো না। আবু জেহেল মনে করতো যে আমি এক আল্লাহর ইবাদত করে জান্নাতে লাভ করতে পারবো না, জান্নাতে যেতে পারবো না, তাই সে মূর্তির পূজা করত, তাগুতের পূজা করত। এবার আসি সমাজে ভয়াবহতা। তাওহীদ, এটা তাওহীদের সংজ্ঞা বললাম, আপনাদের তাওহীদ বুঝাবার জন্য এতটি কথা বললাম। এবার আমাদের সমাজে ভয়াবহতা, তাওহীদ যদি না থাকে তাহলে সমাজে ভয়াবহতা আছে কি না? দেখেন, একটি সমাজ যদি তাওহীদ না থাকে সেই সমাজ অর্থনীতিতে শক্তিশালী হতে পারে, সেই সমাজ প্রযুক্তিতে উন্নত হতে পারে, কিন্তু মহাকাল ফলের মতো, মহাকাল ফল হয়তো অনেকেই দেখেছেন বা নাম তো শুনেছেন। মহাকাল ফল বাইরে থেকে খুব দেখতে ভালো, বাইরে থেকে দেখতে লাল টকটক, দেখতে খুব ভালো, কিন্তু ভিতরে পচা আর কালোতে পরিপূর্ণ।
তো তাওহীদ হলো ইসলামের প্রথম সেতুবন্ধন, আর এই সেতুবন্ধনে যদি আপনার ফাটন ধরে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। ইসলামের প্রথম খুঁটি কি? তাওহীদ, ঈমান। তো আপনি যদি এটাই যদি আপনার সমাজে না থাকে, আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি জান্নাত যেতে পারবেন? এটাই আপনাকে বুঝাই। আমি আর একটু বুঝাবার চেষ্টা করি। চলেন আমরা অতীতের ইতিহাস দেখি। অতীতের ইতিহাস যদি দেখতে যান তাহলে দেখতে পাবেন আদ জাতি অনেক শক্তিশালী ছিল, প্রযুক্তিতে অনেক উন্নত ছিল, কিন্তু দুঃখজনক হচ্ছে এই তাওহীদকে অস্বীকার করার কারণে এই আদ জাতি ধ্বংস হয়েছে। এমনইভাবে যদি আপনি সামুদ জাতিকে দেখেন, সামুদ জাতিও অনেক প্রযুক্তিতে উন্নত ছিল, তারা পাহাড় কেটে কেটে কী করত, বাড়ি বানাতো, তারা অনেক প্রযুক্তিতে উন্নত ছিল, কিন্তু এই তাওহীদকে অস্বীকার করার কারণে ধ্বংস হয়েছে। এমনইভাবে যদি আপনি হুদ জাতিকে দেখেন, হুদ জাতিও এই তাওহীদকে অস্বীকার করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাথর দিয়ে পিষে দিয়েছিলেন। এমনইভাবে যদি আপনি ফিরআউনকে দেখেন, ফিরআউনের নাম তো শুনেছেন। এই ফিরআউন নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সর্বোচ্চ রব, আমার চাইতে আর বড় রব কেউ নাই, আমি হচ্ছি সর্বোচ্চ মাবুদ, নিজেকে খোদা দাবি করেছিল, তাওহীদকে অস্বীকার করেছিল। তার পরিণাম কি হয়েছিল জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাকেও পাকড়াও করেছে, লোহিত সাগরে তার দলবলকে নিয়ে ধ্বংস করে দিয়েছেন। কি বললাম? যে তাওহীদকে অস্বীকার করার কারণে। এই তাওহীদ সমাজে প্রতিষ্ঠিত করেনি, এই তাওহীদকে অস্বীকার করার কারণে সকলেই ধ্বংস হয়েছে। এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে আসি। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি আপনার এই সমাজে যদি তাওহীদ না থাকে, সেই সমাজে শিরক বৃদ্ধি পাবে, সেই সমাজে শিরক বৃদ্ধি পাবে, সেই সমাজে বিদআত ছড়িয়ে পড়বে, সেই সমাজের মানুষকে দাসে পরিণত করবে এবং তার মনের প্রবৃত্তিকে অনুসরণ করবে। কিভাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তোমরা কি দেখোনি তারা প্রবৃত্তিকে অনুসরণ করেছিল। এই নাফস, আপনার অন্তর, আমাদের মধ্যে যে তিন নাফস হচ্ছে তিন প্রকার। তো এই মনকে যখন আমরা দেখেন, আমাদের যে নাফস রয়েছে, এই নাফস কত বড় যে দুশ্মন, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কেন জানেন? এই নাফস, আপনি মনে করছেন যে আমার মন, আমি কোন দিকে চালাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আপনাকে স্বাধীন দিয়েছে। আপনাকে যখন কেউ কিছু বলে, তো আপনি কেন বলবেন আমার মন মতন চলবো আমি? কিন্তু এই নাফস আপনার রক্তর সাথে মিশে থাকছে, আপনার সাথে থেকে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারেন না। আপনি বলছেন আমার মন মতন চলছি। তাই এই প্রবৃত্তির অনুসরণ করবেন না, এই নাফসের অনুসরণ করবেন না, প্রবৃত্তিকে আপনি এড়িয়ে চলুন, আল্লাহ ও আল্লাহর রসুলকে অনুসরণ করেন, আপনার লাভ আছে। অতএব আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, যে তাওহীদ না থাকে তাহলে কিন্তু এই সমাজে সহজেই শিরক বিদআতে লিপ্ত হয় এবং নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে। তৃতীয় নাম্বার হচ্ছে, যেই সমাজে তাওহীদ না থাকবে, যেই সমাজ তাওহীদহীন হবে, সেই সমাজ কোনো নিরাপত্তা লাভ করতে পারবে না, সেই সমাজে কোনো নিরাপত্তা থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে এসেছে তারা জুলুম দ্বারা নিজের ঈমানকে কুলুষিত করতে পারে না। যারা ঈমান নিয়ে এসেছে তারা, মানে এই জুলুম, অর্থাৎ জুলুম কথার অর্থ হচ্ছে শিরিক, যে শিরিক দ্বারা তাদের ঈমানকে কুলুষিত করে না, এবং তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। তো অর্থাৎ যদি আপনার ঈমান নিয়ে আসেন আল্লাহর প্রতি, আল্লাহকে স্বীকার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন, তো আপনিই হচ্ছেন সঠিক পথ প্রাপ্ত। আর যদি আপনার মধ্যে ঈমান না থাকে, আপনি যদি তাওহীদকে স্বীকার করেননি, তাওহীদকে আপনি মানেননি, তাহলে আপনি কিভাবে সঠিক পথ প্রাপ্ত হলেন?
তো তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনি তাওহীদকে স্বীকার না করেন, যদি তাওহীদকে না মানেন, আল্লাহর একত্ব স্বীকার না করেন, তাহলে আপনি কোনো নিরাপত্তা লাভ করতে পারবেন না, যদিও আপনি মনে করেন যে আমি নিরাপত্তা লাভ করেছি। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে, যেই সমাজে তাওহীদ নাই সেই সমাজ জান্নাতে প্রবেশ করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার ওপরে জান্নাত হারাম হয়ে গেছে, ওয়া মাওয়াহুন নার, এবং তার বাসস্থান হয়েছে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর জুলুম অর্থাৎ শিরককারীদের কোনো সাহায্য করা হবে না। আল্লাহ সেই কিয়ামতের দিন, যেই দিন বিচারের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, যখন তাদের জাহান্নামে দেওয়া হবে, তখন তাদের সাহায্যকারী কেউ হবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিনও সাহায্য করবে না। সূরা মুমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা নুকাল্লিফু নাফসান বুসআহা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান দেখেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদের উপরে, তোমরা যতটুকু পারো না তারও বেশি কি আমি তোমাদের উপরে দায়িত্ব চাপিয়ে দিচ্ছি? আমি তো তোমরা যতটুকু পারবে তার চাইতে আমি কম করে তোমাদের উপরে দিয়েছি, যেটা আপনি মনে করছেন যে বিশাল একটা বোঝা। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদের উপরে সহজ করেছেন এই দিনকে। কিন্তু আমরা বুঝছি না। যেই হক আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে আজ আমাদের সমাজ আরও অনেক কথা রয়েছে, কিন্তু আমি আর ওদিকে যাব না, উত্তরণের উপায় বলবো। সময় অতি সংক্ষিপ্ত। যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে আজ আমাদের এই সমাজ তাওহীদহীন সমাজ, অর্থাৎ ভয়াবহতার মধ্যে রয়েছে। এই ভয়াবহতা থেকে আমাদের বাঁচতে হবে এবং এই সমাজকে বাঁচাতে হবে। কেননা এই সমাজ যদি তাওহীদ না থাকে, সেই আদি যুগের মতো, সেই অতীতের যুগের মতো যদি আমরা ওদিকে লক্ষ্য করি, তাহলে সেই যুগের মতো আমরাও ধ্বংস হয়ে যাব। অতএব এই সমাজকে আমাদের তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে এই সমাজে। তো কিভাবে প্রতিষ্ঠিত করব? এই তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি, যাতে করে তোমরা আমার ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। তাহলে এখান থেকে বুঝতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছিলেন এবং প্রত্যেক জাতিকে এই নসিহত করা হয়েছিল যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শিরক করো না, অর্থাৎ তাগুতকে বর্জন করো। এবং প্রত্যেক নবীর দাওয়াতের কেন্দ্র ছিল তাওহীদ। কেমনভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, কোনো বক্তৃতার মাধ্যমে নয়, কোনো আইন কানুনের মাধ্যমে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যেই বাক্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যেই বাক্য ছিল, সেটি ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা অবশ্যই সফল হবে। তখন মক্কার কুরাইশরা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের কাঁটা হয়ে দাঁড়ালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে শুরু করলো। যেই যুগ কি ছিল, বর্বরতাতে মানে শিরকে পরিপূর্ণ ছিল, অন্ধকারে ডুবে ছিল, সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নৈতিকতার প্রদীপ জ্বাললেন এবং মানুষকে নৈতিকতা শিখালেন। সেই যুগে তাওহীদের মাধ্যমে মক্কা ও মদিনাকে পরিবর্তন করেছিলেন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম কাফেররা দিয়েছিল আল আমানুদ্দার, আস-সাদিক।
সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহীদ দিয়ে সমাজকে পরিবর্তন করলেন, যে তাওহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রত্যেক নবীর দাওয়াতের কেন্দ্র ছিল তাওহীদ। তো প্রথম পয়েন্ট কি উত্তরণের উপায়ের? প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত করতেই হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদ প্রথমে প্রতিষ্ঠিত করেছে। দ্বিতীয় নম্বরে হচ্ছে আমাদের কোরআনের শিক্ষা শিখতেই হবে, কেননা এই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হবে। এই কোরআন দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন পরিবর্তন হয়েছিল। আমরা কি এই ঘটনা জানি না? উমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চলেছিল, সেই সময় সেই কোরআনের আয়াত শুনে, সূরা তাহার সেই আয়াত শুনে সে ঈমান এনেছিল। অতএব এই কোরআন দিয়ে মানুষ বদলায়, এই কোরআন দিয়ে আইন বদলাবে, এই কোরআন দিয়ে সমাজও বদলাবে। তাহলে আমাদের কোরআনের শিক্ষা অবশ্যই শিখতে হবে। এই জন্য তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনই হচ্ছে হিদায়াত, এই কোরআনের পথই হচ্ছে একমাত্র পথ, এই কোরআনই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখাবে, এই কোরআনই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখার দিশারি। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার পরিবারে তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে। যদি আপনি পরিবারে তাওহীদ প্রতিষ্ঠিত না করেন, যদি পরিবারকে যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে কখনোই সমাজকে পরিবর্তন করা যাবে না। এই জন্য তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে পরিবারকে বাঁচাও। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। অর্থাৎ কোথায় থেকে বাঁচাতে বললেন? জাহান্নামের আগুন থেকে। তো আপনার পরিবারকে প্রথমে আপনাকে বাঁচাতে হবে এবং নিজেও বাঁচতে হবে, তারপর সমাজকে বাঁচাতে হবে। এখন তো সমাজে এমনই হয়ে গেছে যে আপনি যখন কাউকে ভালো কথা বলতে যাবেন, তখন আপনার দিকে আঙ্গুল তুলে বলবে যে তোর ছেলেটা দেখ আগে। আপনাদের দিকে আছে কি না আমি বলতে পারছি না, কিন্তু আমাদের দিকে এরকম অনেক। মানুষকে যখন ভালো কথা বলবেন যে ভাই আপনি তো এই কাজটা ঠিক করছেন না, তো বলছে আমার দিকে আঙ্গুল তোলার আগে তোর পরিবারকে, এই খারাপ ভাষাতেই বলছে যে আমার দিকে আঙ্গুল তোলার আগে তোর পরিবারকে তুই দেখ। তো অতএব দেখেন, একটা সমাজকে যদি আপনি পরিবর্তন করতে চান, সমাজকে যদি পরিবর্তন করার যদি আপনার এই উদ্দেশ্য থাকে, তাহলে আপনার পরিবারকে প্রথমে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে যে এই সমাজের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে এবং সমাজের মানুষকে বলতে হবে যে তোমরা মন্দ কাজ থেকে সরে নেক কাজের দিকে এসো। সূরা আল ইমরানের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো হচ্ছে উত্তম জাতি, তোমাদেরই তো উত্তম, মানে তোমরা কি তো উত্তম জাতি রূপে মানে বের করা হয়েছে। তোমরাই তো মানুষকে ভালো কাজের দিকে আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে ইঙ্গিত করে বললেন? আমাদের দিকে, যে তোমরাই তো উত্তম জাতি, তোমরাই তো হচ্ছে উত্তম জাতি রূপে তোমাদের বের করা হয়েছে। আর তোমরাই যদি মানুষকে ভালো কাজের আদেশ না করো, খারাপ কাজ থেকে নিষেধ না করো, তাহলে এই সমাজ কিভাবে পরিবর্তন হবে? এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। যেখানে তুমি অন্যায় দেখতে পাবে, যেখানে তুমি অন্যায় দেখতে পাবে সেখানে রুখে দাঁড়াও। যদি তুমি হাত দিয়ে রুখতে না পারো, অন্তরে ঘৃণা করো।
এখন এমন একটা সমাজের মধ্যে আমরা চলে এসেছি, এমন একটা সময়ের মধ্যে চলে এসেছি যে আমরা আহ করি তবুও আমাদের দোষ হয়ে যায়। কিন্তু এই তাওহীদের ওপরে আমাদের অটল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে হয়তো পারলাম না, আমি এই জন্য দুঃখিত, কিন্তু আমি কেটে কেটে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি। অতএব আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, আপনারা অল্পতেই বুঝে নেবেন। অতএব আমি আপনাদের যেটুকু বোঝাতে চেয়েছি, দেখেন তাওহীদবিহীন সমাজ কখনোই লাভবান হতে পারে না, তাওহীদহীন সমাজ কখনোই জান্নাত যেতে পারে না। এই আয়াত পড়ে আমি আপনাদেরকে বুঝালাম। অতএব দেখেন, আমাদের তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে। এটা মনে করবেন না যে আমি মুসলমান মানে তাওহীদের ওপরে অটল আছি। এরকম অনেক মুসলমান রয়েছে যে মানে মুসলমান নিজেকে দাবি করে জাহান্নামে যাবে। ইতিপূর্বে আমি আয়াত বললাম। তো অতএব আমাদের তাওহীদের উপরে অটল থাকতে হবে, যদিও আমাদের জান চলে যায় বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো। আমাদের তাওহীদের উপরে অটল থাকতে হবে এবং মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। এটাই হচ্ছে ইসলামের নীতি। আর এই নীতি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। অবশ্যই এর প্রতি আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক।